এমন ভয়ঙ্কর চেহারা একজন মানুষ নবীজির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, মাথাটা অনেক উপরে, পা দুটো জমিন, হাত পা গুলি অনেক লম্বা লম্বা, দুটো চক্ষু যেন দুটি আগুনের গর্ত দেখা যায়, শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আগুনের মিশ্রণ হচ্ছে। এমন ভয়ঙ্কর মানুষ দেখে ফাতিমা বিনতে জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবী রাহমাতুল আলামিনকে ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, আজকে আমাদের ঘরের দরজার সামনে এমন একজন মেহমান এসেছে। মক্কাতুল মুকাররমা কত মানুষ দেখেছি, মদিনাতুল মুনাওয়ারা কত মানুষ দেখেছি, আজকে আমাদের ঘরের দরজার সামনে যে মেহমান এসেছে, মক্কা নগরীর মানুষের চেহারার সঙ্গে তার চেহারার কোনো মিল নাই, মদিনার মানুষের চেহারার সঙ্গে বাবা তার কোনো চেহারার মিল নাই। জীবনে কত মানুষ দেখেছি, এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ আমি ফাতেমা জীবনে কখনো দেখি নাই। বাবা গো, যার মাথা অনেক উপরে, পা দুইটা হলো জমিনে, হাত পা গুলো লম্বা লম্বা, দুটি চক্ষু নয় যেন দুটি আগুনের গর্ত দেখা যায়, এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ আমি আমার জীবনে কখনো দেখি না। নবী রাহমাতুল আলামিন দিয়ে বলে, মা আজকে আমাদের ঘরের দরজার সামনে যে মেহমান এসেছে, এ তো মক্কা নগরীর কোনো মানুষ নয় যে মক্কা নগরীর মানুষের চেহারার সঙ্গে তার চেহারার মিল থাকবে। মাগো, আজকে যিনি এসেছে তার নাম হলো মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার হুকুম যখন হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সে আমাদের রূহটা কবজ করে নিয়ে যাবে। বাড়ির জায়গা বাড়ি, গাড়ির জায়গা গাড়ি, ব্যাংকে টাকা ব্যাংকে, দুনিয়ার সব কিছু জমিনের মধ্যে পড়ে থাকবে, খালি হাত নিয়ে সবাইকে কবরে ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মরণের চিন্তা যাদের অন্তরে আছে, কবরের ভয় যাদের অন্তরে আছে, পরকালের চিন্তা যাদের অন্তরে আছে, এরা কখনো অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, অন্যের সাথে জড়িত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো মৃত্যু এমন এক জিনিস, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না। আমি আর আপনি তো দূরের কথা, আমার আপনার নবী হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বাবা দুনিয়ার মধ্যে থাকতে পারেন না, এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিবের ইন্তেকালের পূর্ব মুহূর্তে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, বুকের মধ্যে নবীজি দারুণ ব্যথা অনুভব করতে লাগলেন। এমনি সময় আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে সুন্দর করে শোয়াই দিলেন, শরীরের মধ্যে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। আমাদের আয়েশা বলে, কিছুক্ষণ পর আমি নজর করে দেখি
আল্লাহর হাবিব চাদরের ভিতরে একবার হাতটাকে লম্বা করে, আবার হাতটাকে গুছিয়ে নেয়, একবার পাওটাকে লম্বা করে, আবার পাওটাকে তিনি গুছিয়ে নেয়। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর হাবিব কেন এমন করতেছে? এই জন্য তিনি আস্তে করে মায়া নবী রহমতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে যে মাত্র চাদর মুবারক সরালেন, নজর করে দেখে আল্লাহর হাবিবের শরীর মুবারকের প্রত্যেকটা ফসল মুবারকের গোড়ায় গোড়ায় ঘাম মুবারক বের হওয়া আরম্ভ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সাকরাত শুরু হয়ে গিয়েছে, সাকরাত শুরু হয়ে গিয়েছে। মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তিনি বুঝে ফেললেন আল্লাহর হাবিব আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে থাকবে না। এমন সময় মায়া নবী রহমতুল লিল আলামিন, আমার নবীর আদরের ছোট একটা মেয়ে ছিল, যে মেয়েটার নাম হলো হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন কলিজার টুকরা ছোট মেয়ে ফাতিমাকে ডাক দিয়ে বলে, মা গো, আমার একটু কথা শুনে যাও। বাবার কণ্ঠের আওয়াজ শুনে মেয়েটা বাবার কাছে যখন এসেছে, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কাছে এসে ডাক দিয়ে বলে, বাবা কি জন্য আমাকে ডেকেছেন? মায়ার নবী ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমার শরীরটা এত দুর্বল, এত দুর্বল, শোয়া থেকে আমি উঠতে পারতেছি না। মা গো, দরজার বাহির থেকে কে জানি বারবার সালাম দেয়, ভিতরে আসার জন্য অনুমতি চায়। মা গো, তুমি একটু দরজার সামনে যায় দেখো, দরজার বাহিরে কে দাঁড়িয়ে আছে। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার জন্য তিনি সামনের দিকে রওনা। সামনে যখন গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, মালাকুল মাউত আজরাইল, মানুষটা তোমাকে দেখে না। নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে যদি তোমাকে না দেখে মনে মনে কি ভাববে? অতএব ফাতেমা ঘরের দরজা খোলার সাথে সাথে তুমি তোমার সুরত নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তার সুরত নিয়ে দরজার সামনে তিনি দাঁড়িয়ে গিয়েছে। যখনই দরজার সামনে দাঁড়িয়ে গিয়েছে, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের দরজাটা খুললেন। ঘরের দরজা খুলে দেখে এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা একজন মানুষ নবীজির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মাথাটা অনেক উপরে, পা দুইটা জমিনে, হাত পা গুলি অনেক লম্বা লম্বা, দুটি চক্ষু নয় যেন দুটি আগুনের গর্ত দেখা যায়। শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। এমন ভয়ঙ্কর মানুষ দেখে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রহমতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, বাবা গো, আজকে আমাদের ঘরের দরজার সামনে এমন একজন মেহমান এসেছে। মক্কাতুল মুকাররমা কত মানুষ দেখেছি, মদিনাতুল মুনাওয়ারা কত মানুষ দেখেছি, আজকে আমাদের ঘরের দরজার সামনে যে মেহমান এসেছে, মক্কা নগরীর মানুষের চেহারার সঙ্গে তার চেহারার কোনো মিল নাই। মদিনার মানুষের চেহারার সঙ্গে বাবা তার কোনো চেহারার মিল নাই। জীবনে কত মানুষ দেখেছি, এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ আমি ফাতেমা জীবনে কখনো দেখি নাই। বাবা গো, যার মাথা অনেক উপরে, পা দুইটা হলো জমিনে, হাত পা গুলি অনেক লম্বা লম্বা, দুটি চক্ষু নয় যেন দুটি আগুনের গর্ত দেখা যায়। এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ আমি আমার জীবনে কখনো দেখি না।
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মা মা মাগো, আজকে আমাদের ঘরের দরজার সামনে যে মেহমান এসেছে, এ তো মক্কা মদিনার কোন মানুষ নয় যে মক্কা মদিনার মানুষের চেহারার সঙ্গে তার চেহারার মিল থাকবে। মাগো, আজকে যিনি এসেছে তার নাম হলো হাদা মালাকুল মাউত। মালাকুল মাউত আজরাইল, যিনি মানুষের সাতকে চিরদিনের জন্য ধ্বংস করে দেয়। মাগো, এই আজরাইল সন্তানের সামনে থেকে বাবার রূহটা নিয়ে সন্তানের সামনে বাবাকে, সন্তানের সামনে বাবার রূহটা কবজ করে নিয়ে সন্তানগুলিকে জনমের মতো এতিম বানিয়ে দেয়। মায়ের কোল থেকে ছোট বাচ্চা গুলার রূহ কবজ করে মায়ের কোলটাকে জনমের মতো খালি করে দেয়। ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, বাবা গো, তাহলে বুঝেছি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম কি জন্য এসেছে। আজ কয়দিন হয় আপনার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, বুকের মধ্যে দারুণ ব্যথা, মালাকুল মাউত আজরাইল বুঝে আপনাকে নেওয়ার জন্য এসেছে। না গো বাবা, না না, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে ভিতরে আসার জন্য অনুমতি দিব না। হযরত ফাতিমা কান্দে আর ডাক দিল, বাবা, তুমি তো জানো আমার জনম দুঃখী না, দুনিয়ার মধ্যে না, তুমি যদি চলে যাও বলো না বাবা, আমি ফাতেমা কেমন করে থাকবো। না বাবা, না না, মালাকুল মাউত আজরাইলকে ভিতরে আসার জন্য অনুমতি দিব না। আমার রাসূল ডাক দিয়ে বলে, রে ফাতেমা, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম কারো ঘরে ঢোকার জন্য অনুমতির প্রয়োজন হয় না, পারমিশনের প্রয়োজন হয় না। এটা হলো তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। ধরে বল সুবহানাল্লাহ। মা মাগো, মালাকুল মাউত আজরাইলকে অনুমতি দিয়ে দাও। অনুমতি না দিলে বিনা অনুমতিতে তিনি ঘরে ঢোকার অধিকার রাখে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে ঘরের ভিতরে আসার জন্য অনুমতি দেওয়া হলো। তিনি আয়েশা আমার রাসূলকে সালাম জানায়, সালাম দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার অনুমতি নেওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন এই মুহূর্তে আমি আপনার রূহটা কবজ করে নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন তাহলে আমি খালি হাতে ফিরে যাব। যদি থাকতে চান আপনাকে রেখে যাব, আর যদি চলে যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব। আমার রাসূল ডাক দিয়ে বলে, মালাকুল মাউত, একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার পর্যন্ত একটু অপেক্ষা কর। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলে আমি তো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসেছে। আমাকে বলে থাকতে চাইলে রেখে যাবে, চলে যেতে চাইলে নিয়ে যাবে। আমি তোমার কাছে জানতে চাই, জমিনের মধ্যে থাকলে কি আল্লাহ খুশি, নাকি এই মুহূর্তে চলে গেলে আমার আল্লাহ বড় খুশি? হযরত জিবরাইল মানবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, উম্মতের জন্য দিনের জন্য তো বেশি কষ্ট আপনি দুনিয়ার মধ্যে করেছেন। তাইফে কাফেররা কত আঘাত করেছে আপনার উপরে, তাইফে রক্ত দিয়েছেন, ওহুদে দান্দান মুবারক শহীদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আর কষ্ট দিতে চায় না। এই মুহূর্তে
গেলে আল্লাহ তাআলা বড় খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কোরআনুল কারীমের একটি আয়াত শুনিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। যখন আয়াতটি শুনিয়ে দিয়েছে রহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার চোখের পানি ছায়া বিনে বিনে কান্দে। আমার রাসূল চোখে পানি দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি কেন আপনি কান্না করছেন, কেন আপনি কান্না করছেন? দুনিয়া থেকে চলে যাবে এই জন্য বুঝি আপনি কাঁদেন? আমার রাসূল ডাক দিয়ে বলেন, না জিবরাইল, এই দুনিয়া থেকে চলে যাব এই জন্য আমি কাঁদি না। তাহলে নবী আপনি কি জন্য কাঁদেন? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ছে নাকি? ফাতেমাকে তো আপনি বড় আদর করেন, ফাতেমার জন্য কাঁদেন নাকি? হযরত ফাতেমার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আপনার পরিজন টুকরা মেয়ে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রমণীদের সরদারনি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার রাসূল চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না। তাহলে নবী আপনি কার জন্য কাঁদেন? হাসান হুসাইনকে বড় ভালোবাসেন, হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি? হাসান হুসাইনের জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে জানিয়ে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার আদরের দুই নাতি হযরত হাসান আর হযরত হুসাইন, এই দুই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুই ভাইকে জান্নাতের যুবকদের সরদার আল্লাহ বানিয়ে দিবেন। উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের কথা মনে পড়েছে, উম্মতের জন্য কাঁদি। ও মুরব্বী বাবা ছিল আমার, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও কক্সবাজার এলাকার নওজোয়ান তরুণ যুবকেরা, যে নবী ইন্তেকালের আগে উম্মতকে ভুলে না আমাদের জন্য কাঁদে। নবী আমাদেরকে এত ভালোবাসে, আমরা তো নবীজিকে ভালোবাসি। কথা বলেন ঠিক না? ভালোবাসার প্রমাণ দেখাতে হবে। বন্ধুরা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের শানে যদি কেউ বেয়াদবি করে, আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, আমার রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, নবীজিকে যদি কেউ গণ্য করে, আমরা মুসলমান সেটা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না? কক্সবাজারের মাটি থেকে আমরা হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে কোন নাস্তিক আর মুরতাদের বাচ্চা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আমরা তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না? হ্যাঁ যুবক ভাইরা, সিদ্ধান্ত নিতে হবে। রাসূলের শত্রুর বিরুদ্ধে যদি ময়দানে ডাক আসে, নাস্তিক মুরতাদগুলোকে প্রতিহত করার জন্য শাহাদাতের নজরানা যদি পেশ করতে হয়, আল্লাহর দ্বীনের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা তৈরি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলুন আমিন। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ অপরাধ। আমাদেরকে কেউ গালি দিলে আমরা সেটা সহ্য করে নিব, আমাদের মা বাবাকে গালি দিলে আমরা সেটা সহ্য করে নিব, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে, আমরা মুসলমান সেটা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক না ভাইরা? নবীর অপমান মুসলমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না ভাইরা? এই ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া নাবলুকুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে মন্দ এবং ভালো দ্বারা পরীক্ষা করবে। ওয়া ইলাইনা তুরজাউন, অচিরে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, কবরের জন্য সামান রেডি করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমল করার দরকার আছে কিনা? নামাজ পড়ার দরকার আছে কিনা? এই জন্য ভাইরা আমার, জীবনে যত পাপ করেছেন, জীবনে যত অন্যায় করেছেন, জীবনে যত গুনাহের কাজ করেছেন, সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে খাঁটি তওবা করে সিদ্ধান্ত নিতে হবে। আর কোনদিন গুনাহের কাজ করব না, নামাজ ছেড়ে দিব না, রমজানের রোজা ছেড়ে দিব না, মুরব্বিদের সাথে বেয়াদবি করব না, ছোট ছোট বাচ্চাদেরকে অকারণে ধমক দিব না, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব। আল্লাহ যেন তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ যাদেরকে তৌফিক দেয় তাদের দ্বারাই ইবাদত বন্দেগী করা সম্ভব। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে তৌফিক না দেয় কোশ্চিন কারো সম্ভব হবে না। যেমন প্রিয় মুহতারাম হাজিরিন, এই তাহসিনুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার যিনি সম্মানিত পরিচালক, যিনি মুহতামিম, আপনাদের সকলের সুপরিচিত হাফেজ হারুনুর রশিদ সাহেব। কথা বলেন ঠিক কিনা? মানুষটা প্রতিবন্ধী, অন্ধ মানুষ, চোখে দেখে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, কলিজার টুকরা যুবকেরা, দেখো আমাদের দুটো চোখ আছে, আমাদের দুই চোখ দ্বারা গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? হয় না? কথা বলেন হয় না? হয়। কিন্তু মানুষ কি, হাফেজ হারুনুর রশিদ সাহেব, ওনার দুটি চোখের আলো আল্লাহ নিভিয়ে দিয়েছে। জন্ম অন্ধ তিনি, উনার চোখ দিয়ে জীবনে কখনো গুনাহ তিনি করেন নাই। উনি জানে না মানুষ কালা নাকি সাদা, উনি কোনোদিন দেখে নাই গাছের পাতাগুলি কেমন। এই এত সুন্দর মাহফিল আয়োজন, আপনারা কিভাবে বসে আছেন, এটাও সে বলতে পারে না। আল্লাহ তাআলা তাকে দুটি চোখ দেয় নাই, চোখের গুনাহ ওনার দ্বারা হয় নাই, চোখের গুনাহ যার দ্বারা হয় না, বুঝে গেল আল্লাহ তাআলা ওনাকে জমিনের মধ্যে জিন্দা ওলি বানিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন বুজুর্গ মানুষ, যিনি কোরআনের খেদমত করছে, কোরআনের খেদমত করছে, হাফেজ গড়ার কারিগর যিনি, মাদ্রাসার মধ্যে হাফেজ ছাত্র তৈরি করছে। আজকে আমাকে বলছে হুজুর 8 জন ছাত্র হাফেজ হয়েছে, এদেরকে ফাঁকি পড়ানো হবে। বলেন আলহামদুলিল্লাহ। কি পরিমাণ মেহনত এখানে চলে। প্রতি বছর 8 জন 10 জন করে ছাত্র হাফেজ হয়, এখান থেকে মানসম্মত হাফেজ হয়। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর কোরআন কলিজার মধ্যে ধারণ করা, কোরআনের হাফেজ হওয়া 4টি খালি ব্যাপার নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দয়া মায়া যদি না থাকতো, কোন মানুষের দ্বারা কোরআনের হাফেজ হওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলা দয়া করেছে, ইহসান করেছে, আল্লাহ তাআলা ওনার মাধ্যমে খেদমত গুলি দিচ্ছে। এজন্য আমরা ওই প্রতিবন্ধী হলে কি হয়, যে চোখে দেখে না, আল্লাহ তো ওনার দ্বারা কাজ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ওনাকে সম্মান করব, ওনাকে সালাম দিব, ওনার সাথে মুসাফা করব, এজন্য আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। আপনি মুসাফা করলে উনি বলতে পারবে না আপনি কালো না সাদা, আপনি কেমন, লম্বা না খাটো, এটা উনি বলতে পারবেন না। মুসাফা করবেন, বন্ধু আমার জন্য দোয়া করবেন। কেন বলছি? প্রতিবন্ধী যারা, যারা চোখে দেখে না, দুনিয়ার বড় কোনো গুনাহ এদের দ্বারা হওয়ার সম্ভব নাই। এরা গুনাহের কাজ থেকে বিরত থাকে, সবসময় কোরআনের সামনে থাকে, ছাত্রদের সবসময় কোরআন তেলাওয়াত শুনে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টি নেকি দান করে। বলেন না সুবহানাল্লাহ। ফরায় সবসময় কোরআনের আওয়াজ চলে। এমন একজন আল্লাহ ওয়ালা মানুষের সাথে যদি আপনি মুসাফা করেন, সালাম দেন, বলবেন হুজুর আমার জন্য দোয়া করবেন, হুজুর খুশি হয়ে যাবে। নামাজ পড়ে আল্লাহকে হাত তুলে দোয়া করবো, আল্লাহ এলাকার মানুষ আমাকে কত মহব্বত করে, আমি অন্ধ মানুষ, আল্লাহ এলাকাবাসীকে তুমি মাফ করে দাও, এলাকার মানুষগুলোকে ধনী বানাই দাও। উনি আল্লাহর কাছে হাত তুলে আপনাদের জন্য দোয়া করবে, আর আল্লাহ তাআলা আপনাদেরকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, দুনিয়ার কোন লাভ যদি না হয়, দুনিয়ার কোন ফায়দা যদি না হয়, এই কোরআনের খেদমত করবেন, কোরআনের ঘরের খেদমত করবেন, ছাত্রদের খোঁজ খবর নেবেন। এই হাফেজ সাহেব, হাফেজ হারুনুর রশিদ সাহেব
সালাম দিবেন, ওনাকে দেখলে মুসাফা করবেন, সুন্দর ব্যবহার করবেন। কিয়ামতের দিন আপনার যখন কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, সেদিন আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা দেখো না আমার বান্দার জীবনে ভালো কোনো আমল আছে কিনা। তো ফেরেশতারা বলবে, আল্লাহ হ্যাঁ আমল আছে। সেটা হলো নায়েবে নবী নবীর ওয়ালি গুচ্ছ গ্রামে একটা হাফিজি মাদ্রাসা ছিল, এতিমখানা ছিল। মাদ্রাসার ওস্তাদ ছিল প্রতিবন্ধী হাফিজ হারুন রশিদ সাহেব, যার জীবনে সুখের গুনাহ তিনি জীবনে করে নাই। সুখের গুনাহ কি সেটাও তিনি বুঝে না। আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করে যদি তাহাজ্জুদ করে দোয়া করেছে, আল্লাহ বলবে ঠিক আছে, এই উসিলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাবা আল্লাহ পারে কিনা, আল্লাহ পারে কিনা? আল্লাহ পারে। যে আল্লাহ একজন অন্ধ মানুষের মাধ্যমে এত বিশাল খেদমত দিচ্ছে, সে আল্লাহ তাআলা কি না করতে পারে? কথা বলে ঠিক কিনা ভাইরা? এই জন্য প্রিয় বাবা ছিল আমার, মানুষ মরণশীল, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আমরা যদি আমাদের জীবদ্দশায় ভালো কিছু কাজ করে যেতে পারি, ভালো কিছু আমল করে যেতে পারি, এটা আমাদের আখিরাতের জন্য ফাতেহ হবে ইনশাআল্লাহ। মুহাম্মদুর হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এদের মধ্যে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন। উসমান গনি জিন্নুরাইন একদিন সঙ্গী সাথী নিয়ে বাড়ি থেকে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর নজর করবে কবরস্থান। আমাদের সমাজে কবরস্থান আছে না নাই? উসমান গনি জিন্নুরাইন ওই কবরের পাশ দিয়ে যখন তিনি হাঁটতেছিলেন, কবরটা দেখে এমনভাবে তিনি বিনে বিনে কান্না আরম্ভ করে দিয়েছে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি অস্থির হয়ে পড়লেন। কিছুক্ষণ পর যখন তিনি স্বাভাবিক হলেন, সঙ্গী সাথীরা ডাক দিয়ে বলেন, ও উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও উসমান গনি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, এদের মধ্যে আপনিও তো একজন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কেন আপনি কবর দেখলে এত বেশি ভয় পান? কেন কবর দেখলে আপনি এত বেশি কান্নাকাটি করেন? উসমান গনি জিন্নুরাইন জবাব দেয়, সঙ্গী সাথীরা, ও আমার সাথীরা, দুনিয়ার মধ্যে চলাফেরা করে তোমাদেরকে দেখতে পাই। আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে তোমাদেরকে দেখবো, অনেক সাথীদেরকে জান্নাতে দেখা যাবে, জান্নাতি মানুষদেরকে জান্নাতে দেখা যাবে, হুর গেলমালগুলি জান্নাতে দেখা যাবে, আনন্দ মুহূর্ত সময় জান্নাতের মধ্যে কাটবে। কিন্তু কবর দেখলে আমি কি জন্য কাঁদি তোমরা কি জানো? কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, কবর এমন এক বিপদের জায়গা, কবর এমন এক মুসিবতের জায়গা, যেই কবরের মধ্যে কোনো সাথী নেই, যেই কবরের মধ্যে কোনো বাতি নেই। ওই অন্ধকার কবরে আমি উসমান গনি একা একা কেমন করে থাকবো? কবরের চিন্তা যখন আমার অন্তরের মধ্যে আসে, আমি উসমান গনি তখন আর হুঁশ থাকি না। আল্লাহু আকবার। বাবা ছিল আমার কলিজার টুকরো যুবক ভাইরা, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তারা যদি কবরকে এত বেশি ভয় পায়, আমাকে আপনাকে কবর দেখলে ভয় পাওয়ার দরকার আছে না? বাড়ির পাশে কবরস্থান, পুকুরের পাশে, রাস্তার পাশে, মসজিদের পাশে কবরস্থান। আরে পৃথিবী এমন নিষ্ঠুর, কত কষ্ট করছেন দুনিয়ার জন্য। বাড়ি আমার, ঘর আমার, ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমিন আমার, আমার আমার বলে বাবা জীবনটাকে শেষ করে দিয়েছেন। একটিবারের জন্য কি চিন্তা করেছেন? হায়াতের গাড়ি যখন খবরে চলে যাবে, নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, চক্ষু দুটো যখন বন্ধ হয়ে যাবে, আপনাকে যখন কবরের জগতে সালাম করে দিবে, ওই কবরের মধ্যে সাথী যাবে না, বাতি যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না, ওই কবরের ভিতরে একা একা আপনাকে থাকতে হবে। বাবা কেমন করে ওই কবরের মধ্যে থাকবে? একটু মনটাকে বুঝান। নামি গুয়াম কে আছে দুনিয়া জুদাবাস, নামি গুয়াম কে আর দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি না খুদাবাস। হ্যাঁ, দুনিয়া কামাই করবেন, ক্ষতি নাই, ছেলে মেয়ের জন্য কষ্ট করবেন, ঠিক আছে,
ধন সম্পদের পিছনে কাজ করবেন, ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ এবং ছেলে সন্তান এগুলো দুনিয়ার জিনত, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। এগুলো দেখে তোমরা আল্লাহকে ভুলে যাও না, আল্লাহকে ভুলে যেও না, নামাজ ছেড়ে দিও না, অন্যায় অপরাধ করিও না, গাঁজা খাইও না, ইয়াবা খাইও না, হারামের সাথে জড়িত হইও না, সুদ ঘুষ তোমরা খাইও না। কেননা তোমার হায়াতের জীবনের প্রত্যেকটা সময় হিসাব আবার আল্লাহর কাছে নিতে হবে। বাবা হবে কিনা বলেন, হবে কিনা? প্রত্যেকটা সময় হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। এজন্য মুরব্বী বাবাজিরা আমার, আজকের মাহফিলে নিয়ত করুন, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বেন না, রমজানের রোজা ছাড়বেন না, সত্য কথা বলবেন। চা দোকানের মধ্যে দেখেন টিভি আছে, টিভি ওয়ালা দোকানের মধ্যে বসে আড্ডা দিবেন না, বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিবেন, সুন্দর করে ওযু শিখবেন, নামাজ শিখবেন, ওযু করার সময় মেসওয়াক করবেন, ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করবেন, সুন্দর করে নামাজ পড়বেন, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হবেন। ও কলিজার টুকরো যুবক ভাইরা, অনেক যুবকের মধ্যে হারামের নেশা দেখা যায়, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, আসে না নাই কথা বলেন। হয়তো এই সমাজের মধ্যে অন্য জায়গা থাকতে পারে, কক্সবাজারের ভাইয়েরা, ও কলিজার টুকরো যুবক বন্ধুরা, আজকে থেকে নিয়ত করো হারাম খাবো না, হারামের কাজে সহযোগিতা করবো না। কেমন বন্ধু, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যা, তোমাকেও চলে যেতে হবে। এই জন্য বাবা আজকে নিয়ত করি, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে গুনাহের কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। আল্লাহ যেন তৌফিক দান করুন, আমিন। বাবা তরকারি ভালো হলে অল্প দোষে সিঁড়ি, কথার মতো দামি কথা হলে অল্প কথায় সারে কথা বলে, ঠিক না? ওয়াজ সারা রাত্রে ওয়াজ করে কোনো লাভ নাই, আমল যদি না করেন, আমল যদি না করেন, সারা রাত ওয়াজ চলবে, আমল যদি না করেন, আমলের নিয়ম যদি না করেন, সারা রাত ওয়াজ শুনে কোনো ফায়দা নাই, কথা বলেন, ঠিক না? এই জন্য বাবাজিরা আমার, আজকের ওয়াজ থেকে আমরা শিখলাম আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো না, কি বলেন, ঠিক না? দ্বিতীয় নাম্বার, গুনাহের কাজ করব না, নেকের কাজ ছাড়বো না। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকা অনুযায়ী চলবো, আখিরাতের জন্য, কবরের জন্য সামান রেডি করবো, মসজিদ মাদ্রাসা দান সদকা করব, নিয়ত করব, আল্লাহ আমার মা নাই, বাবা নাই, আমার মা বাবার রূহের উপরে সওয়াব পৌঁছে দাও, আমার মা বাবার ইসলামের সওয়াবের নিয়তে 1000 টাকা দান করলাম, নবীর ঘর মাদ্রাসায় এতিমখানা ছাত্রদের জন্য, হাফিজ কোরআনের জন্য 1000 টাকা দান করলাম। আল্লাহ আমার মা বাবার রূহের উপরে সওয়াব পৌঁছে দাও, আমার মা বাবার কবর আযাব মাফ করে দাও। আরেক ভাই নিয়ত করবেন, আল্লাহ আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার মা বাবাকে সুস্থ করে দাও, শ্বশুর শাশুড়ির কবর আযাব মাফ করে দাও, দাদা দাদির কবর আযাব মাফ করে দাও, নানা নানির কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করে দাও, আমিন। আমাদের আজকে মাহফিলে যিনি আমার আলোচনা রাখে, অনেক সুন্দর করে যিনি সঙ্গীত গেয়েছে, আপনাদেরকে সঙ্গীত দিয়ে যিনি মুখরিত করেছে, আমার অত্যন্ত আদরের কারি ফয়সাল নুরি শিল্পী, কলরবের শিল্পী কারি ফয়সাল নুরি, ওনার আব্বা অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ তাআলা যেন ওনার আব্বাকে সুস্থ করে নেক হায়াত দান করুন, আমিন। সে নিজেও অসুস্থ, দাঁড়িয়ে বলতে পারে না, বসে বসে সঙ্গীত বলেছে, আল্লাহ যেন ফয়সালকে অসুস্থ করে দেন, আমিন। এমনি ভাবে এলাকার মধ্যে যত মানুষ অসুস্থ আছে আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা দান করুন, আমিন। ও ফোরটারের আম্মা জানেরা, মাগো তোমাদের জন্য বিদায় বেলা দুইটা কথা বলে যায়, স্বামীর খেদমত করবা, স্বামীর সাথে বেয়াদবি করবা না, সন্তানগুলোকে মাদ্রাসার মধ্যে পাঠাইবা, কোরআন শিক্ষা দিবা, নামাজ শিক্ষা দিবা। মাগো সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারো, নামাজ শিক্ষা দিতে পারো, তুমি যদি মরে যাও, তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়ায় তোমার জন্য যখন দোয়া করবে, সূরা ফাতিহা, সূরা ইখলাস যখন পড়বে, সন্তান যখন আল্লাহর দরবারে হাত তুলে বাবার জন্য দোয়া করবে, আর যখন বলবে আল্লাহ রাব্বি রহমহুমা
কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি আলেম হয়, সন্তান যদি হাফেজ হয়, তাহলে ওই সন্তান মা বাবার জন্য দোয়া করবে, কি বলেন ঠিক না? এই জন্য বাবাজিরা আমার, আমাদের ছেলেকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবো, নুরানের মধ্যে ভর্তি করাবো, মেয়েদেরকে নুরানের মধ্যে ভর্তি করাবো। হাফেজ বানানোর চেষ্টা করবেন, হাফেজ না হলে কিতাবখানার মধ্যে পড়াইবেন। ছেলেকে যদি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, এটাও আপনার আখিরাতের জন্য নাজাতের উসিলা হতে পারে। কথা বলেন ঠিক না?